নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা 9 রাজ্যে। আগামী 48 ঘন্টায় কী হতে চলেছে তার পূর্বাভাস দিল আইএমডি। রাজ্যে রাজ্যে বরফ, শীতল কনকনে হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা উত্তর, মধ্য ও পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আবহাওয়ার রূপ কী হতে চলেছে আগামী 48 ঘন্টায় চমকে দেওয়া আপডেট দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ জানালাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে নতুন সপ্তাহে প্রথম কর্মদিবসে গরম বাড়ল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। তবে সেটা একদিন নয়, আগামী কয়েকদিন আরও চরমে উঠতে পারে পারদ। তারই মধ্যে আগামীকাল মঙ্গলবার থেকে রাজ্যের আকাশে কালো মেঘ ঘনাতে শুরু করবে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। আজ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে আগামী বুধবার ওই 4টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। ওই 2 দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই বলে জানানো হয়েছে। নতুন সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাত হবে না। শুধুমাত্র বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি এবং শুক্রবার সে মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বদল হচ্ছে আবহাওয়ার মোড। একদিকে সকালের দিকে কনকনে ঠান্ডা বাতাসের জানান দিয়েছে শৈত্যপ্রবাহের কামড়। বেলা বাড়তেই রোদ উঠতে না উঠতে গরম অনুভূত হচ্ছে। এদিকে আবহাওয়ার অধিদপ্তর আইএমডি আজ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী ঠান্ডা শীতল বাতাসের প্রকোপ অব্যাহত থাকবে। বরফ ঠান্ডা উত্তর পশ্চিম বাতাসের তীব্রতার কারণে রোদ উঠলেও তাপমাত্রা বাড়ছে না। একই সঙ্গে বিহার, পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানায় ঠান্ডা অব্যাহত থাকবে। আজ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের পর সমতল ভূমিতে দেখা যাচ্ছে ঠান্ডার প্রভাব। উত্তর ভারত সহ গোটা দেশে শীতল আবহাওয়া শেষ হতে চলেছে। সকালে যখন কেউ ঠান্ডা অনুভব করে, দিনের বেলায় প্রবল সূর্যালোকের পরে কেউ ঠান্ডা থেকে আরাম পায়। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি আজ 12ই ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আইএমডির সর্বশেষ অনুসারে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড এবং অন্যান্য অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর আগামী 2 দিন উত্তর পশ্চিম, মধ্য পূর্ব ও পশ্চিম ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। রাজধানী দিল্লিতে আজ সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার, তবে সন্ধ্যার পর আকাশে হালকা মেঘ করতে পারে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রাজধানী দিল্লিতে বুধবার হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম ভবন। হিমাচল প্রদেশে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আগামী 3 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাশ্মীরের শৈত্যপ্রবাহ পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে কয়েক ডিগ্রি। দেশের অন্যান্য অংশে স্কাইমেট আবহাওয়ার অনুসারে পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকাল 13ই ফেব্রুয়ারির মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং উড়িষ্যায় হালকা বৃষ্টি হতে পারে। 12 থেকে 14ই ফেব্রুয়ারির মধ্য দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ তেলেঙ্গানা 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তর পশ্চিম ও মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত রয়েছে। তাপমাত্রা বেড়ে দূর হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমে বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আজ 12 ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার দেশের পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে সোমবার পঞ্চগড় ছাড়া দেশের আর কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই বলে জানানো হয়েছে। বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ওই দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।